চট্টগ্রামের বিখ্যাত প্রতিষ্ঠান একে খান ফাউন্ডেশন ফাউন্ডেশনকে অফার করি আমাদের নার্সিং কলেজটা করে দেওয়ার জন্য। তো তারা জয়েন্টলি আমাদের এখানে একটা নার্সিং কলেজ করার ব্যাপারে একমত হন এবং বাংলাদেশ সরকারের এটা তাদের উদ্যোগেই হবে। তারা এখানে একটা 10তলা বিল্ডিং করে দেবেন এই মর্মেও একটা তারা আমাদেরকে জানাইছেন, প্রতিশ্রুতি দিছে এবং নার্সিংয়ের জন্য যা যা করা দরকার সব কিছুই তারা করবে। এই মর্মেই একে খান সাহেবের ওয়াইফের নাম, ওনার নামই হলো শামসুন নাহার, তার নামেই আমরা এটার নামকরণ করি এবং মন্ত্রণালয় আমাদেরকে এই নামেই অনুমোদন দেয়। এটাই হলো যে শামসুন নাহার খান নার্সিং কলেজের নামের প্রেক্ষাপট, মানে একে খান সাহেবের পরিবারের পক্ষ থেকে মানে একে খান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা জয়েন্টলি তাদের সাথে কাজ করি। তারা এটার জন্য অলরেডি যখন এটা নামে সার্ভকরণ আমরা পাই তখনই আমাদেরকে তারা 1 কোটি টাকা অনুদান প্রদান করেন। পরবর্তীতে ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি জনাব সালাউদ্দিন কাসিম সাহেব এটা পরিদর্শন করেন। ওনারা নার্সিং একাডেমিক ভবন একে খান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদেরকে করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। তো আশা করি একে খান যেহেতু বিশাল কোম্পানি, তারা বড় কর্পোরেট তারা অবশ্যই করবে। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কাজ করেছে, চট্টগ্রাম ইয়েতে কাজ করেছেন, সুয়েটে ইনস্টিটিউট অফ টেকনোলজিতে, ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, সেখানেও তারা অনেক কাজ করেছেন। আর এমনি তারা সোশ্যাল রেসপন্সিবিলিটিতে অনেক কাজ করে। আমাদের এখানেও তারা যেহেতু উদ্যোগ নিয়েছেন, ওরা আশা করি তারা এটা করে দেবেন। সেই প্রেক্ষিতেই মূলত এটা শামসুন নাহার খান নার্সিং কলেজ হিসেবে নামকরণ করা হয়েছে। এখন লেখাপড়ার কি অবস্থা? এখানে কয়টা কোর্স আছে? এখানে মূলত 2টা কোর্স চালু আছে। একটা হলো ডিপ্লোমা কোর্স আর একটা হলো বিএসসি নার্সিং কোর্স। তো বিএসসি নার্সিং কোর্সটা চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনেই পরিচালিত হচ্ছে। ডিপ্লোমা কোর্সটা বাংলাদেশ নার্সিং কাউন্সিলের অধীনে পরিচালিত হচ্ছে। তো আলহামদুলিল্লাহ এখানে একটা বিষয় আমরা গর্বের সাথে বলতে পারি, আমাদের ডিপ্লোমা এবং বিএসসি 2টাই লেখাপড়ার মান অনেক ভালো এবং এগুলাতে পাশের হার অলমোস্ট 100%। যেটা বাংলাদেশে নার্সিং কাউন্সিল বা বিশ্ববিদ্যালয়ের অধীনে আমরা খোঁজখবর নিয়ে দেখছি, বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা যে ঘটেছে সেখানে বরাবরই আমরা প্রথম রেটিং আমরা প্রথম থাকি। গত যে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হলো সর্বশেষ, সেখানে টোটাল বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম স্থান অধিকার করেছে আমাদের নার্সিং ইনস্টিটিউট থেকে বিএসসি এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের নার্সিং কলেজ থেকে। তো এই লেখাপড়ার মান অনেক ভালো। এর পিছনে আরেকটা জিনিস বলতে হয়, সেটা হলো ভর্তি প্রক্রিয়া। আমরা নার্সিংয়ের ভর্তি প্রক্রিয়াটা অত্যন্ত স্বচ্ছতার সাথে করে থাকি, যার কারণে এখানে আমরা মেধাবী ছাত্রদের যাচাই করেই আমরা নিই, যেটা অনেক নার্সিং ইনস্টিটিউট বা কলেজের পক্ষে সম্ভব হয়। যার কারণে মেধাবী ছাত্রছাত্রীরাই আমাদের নার্সিং ইনস্টিটিউট এবং আমাদের নার্সিং কলেজে ভর্তির সুযোগ পায়। আর অলমোস্ট আরেকটা জিনিস যেটা লক্ষণীয়, সেটা হলো যে এখানে যেহেতু 850 বেডের একটা হসপিটাল এই নার্সিং কলেজের সাথে নার্সিং ইনস্টিটিউটের সাথে পরিচালিত হচ্ছে, তারা এখানে ক্লিনিক্যাল টিচিংটা যত ভালোভাবে পাচ্ছে বাংলাদেশে অন্যান্য নার্সিং ইনস্টিটিউট বা কলেজে এটা অনেক ক্ষেত্রেই সম্ভব হচ্ছে না। আমাদের এই হসপিটালে চিটাগংয়ের অনেকগুলো নার্সিং ইনস্টিটিউট কলেজের ছাত্রছাত্রীরা টিচিংয়ের জন্য আসে। তো তারা অন্য ক্যাম্পাস থেকে এখানে আসে, আর আমার স্টুডেন্ট যারা আছে তারা এই ক্যাম্পাসে থাকে এবং এই ক্যাম্পাসেরই সুযোগ সুবিধাটা তারা পাচ্ছে, যার কারণে তারা ক্লিনিক্যালি অন্যান্য স্টুডেন্টদের থেকে অনেক বেশি দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছে। শিক্ষকদের অবস্থান কি অবস্থা? এটা একটু বলার একটু বিষয়, সেটা হলো যে নার্সিংয়ে পুরো বাংলাদেশেই শিক্ষক স্বল্পতা রয়েছে। কোয়ালিফাইড নার্সিং টিচার পুরো দেশেই অনেক কম। আমরা পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিয়েও আশানুরূপ পাচ্ছি না। তারপরও আমরা কিছু রিটায়ার্ড নার্সিং টিচারকে এখানে অ্যাপয়েন্ট করেছি, যখনই সুযোগ পেয়ে আমরা নিয়োগ দিচ্ছি। আমাদের এখান থেকে পাশ করা কিছু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় স্থান পেয়েছে, এই ধরনের কিছু ছাত্রছাত্রীকেও আমরা টিচিংয়ে এনকারেজ করছি। এর মধ্যে আমাদের এখান থেকে পাশ করা এবং সরকারি নার্সিং কলেজ থেকে পাশ করা কিছু নতুন ছাত্রছাত্রীকেও আমরা টিচার হিসেবে রিক্রুট করেছি। তো এটা হয়তো ভবিষ্যতে আর থাকবে না, কিন্তু এই মুহূর্তে পুরো দেশেই নার্সিং টিচারের একটা ক্রাইসিস রয়েছে।
আবাসন সুবিধাটা এখানে কতটুকু পাচ্ছে? আমরা ডিপ্লোমা এবং বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে শতভাগ আবাসন সুবিধা রেখেছি। আমাদের নিজস্ব হোস্টেল আছে এবং খুবই চমৎকার পরিবেশ হোস্টেলে, খাওয়া দাওয়া সব কিছু আমরা খুব মানসম্মতভাবেই করার চেষ্টা করছি, যার কারণে এই দিক থেকে স্টুডেন্টদের কোনো ধরনের কমপ্লেইন নেই। তারা খুব স্বাচ্ছন্দ্যেই আমাদের হোস্টেলে থাকতেছে এবং এটা হোস্টেলে থাকাটা অনেকটা বাধ্যতামূলক। এখানে নার্সিং ছাত্রছাত্রীদের হোস্টেল থাকা বাধ্যতামূলক। নার্সিংয়ে একসময়ে দারিদ্র জনপদের শিক্ষার্থীরা আসতো, বিশেষ করে মেয়েরা অন্য কোথাও সুযোগ না পেয়ে হয়তো নার্সিংয়ে আসতো। এখন কিন্তু মেধাবী শিক্ষার্থীরা নার্সিংয়ে আসতেছে এবং যথেষ্ট পরিমাণে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মেডিকেল ভর্তির মতোই কার্যক্রম অতিক্রম করেই কিন্তু নার্সিংয়ে আসতেছে। নার্সিংয়ের ভবিষ্যৎ নিয়ে আপনি কিছু? এই ব্যাপারে আমরা আমাদের বর্তমান সরকার, বিশেষ করে প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। নার্সিংয়ের ব্যাপারে উনি স্পেশাল কেয়ার নিচ্ছেন। নার্সিংকে, ডিপ্লোমা নার্সদেরকে এবং বিএসসি নার্সদেরকে তারা সরকার 2য় শ্রেণীর অফিসার হিসেবে মর্যাদা দিয়েছেন। তাতে করে তাদের জীবন মান অনেক পরিবর্তন হয়েছে, তাদের পেশাগত দক্ষতা অনেক বৃদ্ধি হয়েছে, তাদের মধ্যে যে একটা আন্তরিকতা এটাও অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, যার কারণে একসময় যে প্রফেশনাল ডেভেলপমেন্টটা যথেষ্ট হয়েছে। একসময় দেখা গেছে নার্সিংয়ে পড়ার প্রতি মানুষের একটা অনাগ্রহ ছিল, ভালো ফ্যামিলি থেকে নার্সিং আসতো না। কিন্তু আমরা এখন দেখছি ভালো ফ্যামিলি, ভালো স্টুডেন্ট থেকে মানে নার্সিংয়ের ছাত্রছাত্রী আছে এবং দিস ইজ ভেরি মাচ কম্পিটিটিভ পরীক্ষায় অংশগ্রহণ করেই তারা এখানে আসছে এবং নার্সিংয়ে ভর্তির বিষয়টাও মেডিকেল ভর্তির মতোই একইভাবে জাতীয়ভাবে পরীক্ষাটা সরকার নিয়ন্ত্রণ করে এবং সেখান থেকেই তারা মেধাক্রম অনুসারে ভর্তির সুযোগ পায়। তো সুতরাং ভালো ছাত্রছাত্রীরা এখন অনেকাংশে আসছে, যার কারণে নার্সিংয়ের লেখাপড়ার মান, প্রফেশনাল ইফিসিয়েন্সি এগুলা আগের তুলনায় অনেক বৃদ্ধি পাচ্ছে। আমি আশা করি ভবিষ্যতে এটা আরও অনেক দূরে এগিয়ে যাবে। আরেকটা বিষয় যেটা বলে রাখা ভালো সেটা হলো নার্সদের দেশে এবং দেশের বাইরে প্রচুর চাহিদা রয়েছে। মানসম্মত যারা নার্স, ভালো স্টুডেন্ট, তারা এখন ব্যাপক হারে দেশের বাইরেও যাচ্ছে। আমার এখান থেকে পাশ করা অনেক নার্স বিদেশে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, ইউরোপের দেশগুলোতে তারা যাচ্ছে এবং যথেষ্ট ভালো করতেছে। তো এতে করে প্রফেশনের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। আগে যেরকম নার্সিংয়ে পড়াতে চাইতো না, এখন আর সেই দিন নাই, টেন্ডেন্সি নেই, এটা অনেক এটা। তো আমরা বাংলাদেশে নার্সিংয়ের একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে, এটা আমরা নির্দ্বিধায় উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশের সর্বত্র নার্সিং কলেজ ছড়িয়েছে, কিন্তু নার্সিংকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো বিশ্ববিদ্যালয় গড়ে ওঠেনি। আপনি কি মনে করেন ইন্ডিভিজুয়ালি একটি নার্সিং বিশ্ববিদ্যালয়? এখন আপাতত নার্সিং কলেজগুলা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পরিচালিত হচ্ছে। মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নার্সিং একটা উইং আছে, ফ্যাকাল্টি অফ নার্সিং, সেখানে একজন ডিন আছে, ওই ডিন এটা কন্ট্রোল করে থাকেন। যেহেতু বাংলাদেশে নার্সিং শিক্ষা এবং নার্সিং কলেজের পরিমাণ অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, সরকারও এই ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। তো আমরা আশা করি ভবিষ্যতে নার্সিং বিষয়গুলো দেখাশোনার জন্য আলাদা একটা, এবং নার্সিংয়ে উচ্চশিক্ষার জন্য, কারণ উচ্চশিক্ষা এবং গবেষণা নার্সিংয়ে ছাত্রছাত্রী এমপিএইচ করবে, তারা ওখানে এমএসসি করবে, তারা পিএইচডি করবে, সুতরাং আলাদা একটা বিশ্ববিদ্যালয় অবশ্যই দরকার। আমরা আশা করি হবে। যেভাবে নার্সিংয়ের প্রতি সরকার যত্নবান এবং নার্সিং যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা আশা করি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় হবে, পূর্ণাঙ্গ নার্সিং বিশ্ববিদ্যালয় এখানে হবে, বাংলাদেশে হবে। আমরা সেই প্রত্যাশায় থাকি। ধন্যবাদ আপনাকে। হসপিটালের প্রতি সেকেন্ড আপনি অত্যন্ত গুরুত্বের সাথে অতিক্রম করার পাশাপাশি নার্সিংয়ের প্রতিও আপনি সময় দিচ্ছেন। আমি নার্সিংয়ের আসলে অতিরিক্ত দায়িত্ব হিসেবে আমাদের যে নার্সিং ডিপার্টমেন্ট, নার্সিং কলেজ, নার্সিং ইনস্টিটিউট এগুলো দেখাশোনা করছি। তো ম্যানেজমেন্ট আমাকে দায়িত্বটা দিয়েছেন, সেই হিসাবে আমি দিয়েছি। আমি কিন্তু মূলত এখানে ডেপুটি ডাইরেক্টর, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনটাই হলো আমার মূল পার্ট। অতিরিক্ত দায়িত্ব হিসেবে নার্সিং দেখছি। তো ভালো লাগছে নার্সিংয়ের সাথে কাজ করি, তাদের সাথে তাদের সুবিধা অসুবিধা খুব কাছ থেকে দেখার এবং সেগুলো সমস্যা সমাধানের জন্য আমার ক্ষুদ্র প্রয়াস যতদূর সম্ভব আমরা চেষ্টা করছি। তবে আমাদের এখানে নার্সিংয়ের পরিবেশ সব কিছু মিলে অনেক ভালো, অনেক সুন্দর। ধন্যবাদ আপনাকে।